ইংরেজিতে কথা বলতে চান কিন্তু মুখ খুললেই কনফিডেন্স হারিয়ে ফেলেন, তাহলে আজকের এই লেসন আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। আজকে আমরা শিখব কিছু ডেইলি ইউজ মোস্ট কমন ইংলিশ কোয়েশ্চেন্স, যেগুলো আমরা প্রতিদিন বারবার ব্যবহার করি। ভাবুন তো, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, হোয়ার আর ইউ, হোয়াট হ্যাপেন্ড, আর আপনি যদি বুঝতেই না পারেন, তাহলে ইংলিশ স্পিকিং কিভাবে পসিবল হবে? ইংরেজি শেখার সবচেয়ে স্মার্ট উপায় হলো প্রতিদিন ব্যবহৃত কমন কোয়েশ্চেন্স আগে শেখা, কারণ কনভারসেশন শুরুই হয় কোয়েশ্চেন দিয়ে। আজকের এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এগুলো না জানলে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং অনেক কঠিন হয়ে যায়। তাই আজ আমরা স্টেপ বাই স্টেপ এই এসেন্সিয়াল কোয়েশ্চেন শিখব, প্র্যাকটিস করব আর নিজের স্পোকেন ইংলিশকে স্ট্রং করব। কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন্স? এনি কোয়েশ্চেন্স? আর কিছু? এনিথিং এলস? এনিথিং এলস? ওগুলো কি তোমার? আর দোজ ইয়োর্স? আর দোজ ইয়োর্স? আমরা কি প্রস্তুত? আর উই প্রিপেয়ার্ড? আর উই প্রিপেয়ার্ড? তুমি কি একজন ডাক্তার? আর ইউ এ ডক্টর? আর ইউ এ ডক্টর? তোমরা কি সবাই প্রস্তুত? আর ইউ অল রেডি? আর ইউ অল রেডি? তুমি কি ঠিক আছো? আর ইউ অল রাইট? আর ইউ অল রাইট? তোমরা কি বোন? আর ইউ সিস্টার্স? আর ইউ সিস্টার্স? তুমি কি আছো? আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার? তুমি কি চিন্তিত? আর ইউ ওয়ারিড? আর ইউ ওয়ারিড? আমি কি খেতে পারি? ক্যান আই ইট? ক্যান আই ইট? আমি কি ওটা দেখতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান? ক্যান আই সি দ্যাট ওয়ান? আমি কি এটা চেষ্টা করতে পারি? ক্যান আই ট্রাই ইট অন? ক্যান আই ট্রাই ইট অন? আমি কি এখানে কাজ করতে পারি? ক্যান আই ওয়ার্ক হেয়ার? ক্যান আই ওয়ার্ক হেয়ার? আমরা কি এটা রাখতে পারি? ক্যান উই কিপ ইট? ক্যান উই কিপ ইট? একটা কথা সবসময় মনে রাখবেন, ইংলিশ ইজ নট এ সাবজেক্ট, ইট ইজ এ হ্যাবিট। আপনি যত বেশি শুনবেন, বলবেন, রিপিট করবেন, তত দ্রুত ইমপ্রুভ করবেন। ভুল হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু যারা ভুলের ভয়ে চুপ থাকে তারা কখনো ফ্লুয়েন্ট হতে পারে না। গ্রামার শেখা জরুরি, কিন্তু তার থেকেও জরুরি হলো ইউজিং ইংলিশ ইন রিয়েল লাইফ। অনেকে গ্রামার রুলস মুখস্থ করে কিন্তু কথা বলতে পারে না। কেন? কারণ তারা প্র্যাকটিস করে না। সিম্পল রুল মনে রাখুন, লার্ন লেস, ইউজ মোর। আজ একটি সেন্টেন্স শিখুন, কাল সেটি 5 বার বলুন। এইভাবেই স্পিকিং পাওয়ার গ্রো করে। ছোট ছোট স্টেপসই বড় সাকসেস আনে। শ্বাস নিতে পারছেন? ক্যান ইউ ব্রেথ? ক্যান ইউ ব্রেথ? তুমি ফোন করেছিলে? ডিড ইউ কল? ডিড ইউ কল? তুমি কি বলেছিলে? ডিড ইউ স্পিক? ডিড ইউ স্পিক? তুমি কি মাংস খাও? ডু ইউ ইট মিট? ডু ইউ ইট মিট? তুমি কি আমাকে ঘৃণা করো? ডু ইউ হেট মি? ডু ইউ হেট মি? তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ কার? ডু ইউ হ্যাভ এ কার? তোমার কি সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম? ডু ইউ হ্যাভ টাইম? তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হিয়ার? ডু ইউ লিভ হিয়ার? তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কি কাজ করে না? ডাজেন্ট ইট ওয়ার্ক? ডাজেন্ট ইট ওয়ার্ক? পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গন ম্যাড? হ্যাভ ইউ গন ম্যাড? তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? কত গভীর? হাউ ডিপ? হাউ ডিপ? এটা কত? হাউ মাচ ইজ ইট?
হাউ মাচ ইজ ইট? ওটার দাম কত? হাউ মাচ ইজ দ্যাট? হাউ মাচ ইজ দ্যাট? একটা পাওয়ারফুল সিক্রেট বলি, কোয়েশ্চেন শিখলে কনভারসেশন অটোমেটিক্যালি ইজি হয়ে যায়, কারণ কথা শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্ন করা। যেমন হায়ার আর ইউ, হোয়াট হ্যাপেন্ড, হু ইজ হি। এই সিম্পল প্রশ্নগুলো আপনার স্পিকিং স্কিলকে অনেক ফাস্ট ইমপ্রুভ করবে। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তার বয়স কত? হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি? রামের বয়স কত? হাউ ওল্ড ইজ রাম? হাউ ওল্ড ইজ রাম? ওটা কত পুরানো? হাউ ওল্ড ইজ দ্যাট? হাউ ওল্ড ইজ দ্যাট? আমার কিভাবে জানা উচিত? হাউ শুড আই নো? হাউ শুড আই নো? তুমি কতটা লম্বা? হাউ টল আর ইউ? হাউ টল আর ইউ? এখানে কেউ কি আছে? ইজ এনিবডি হিয়ার? ইজ এনিবডি হিয়ার? কেউ কি বাড়িতে আছে? ইজ এনিবডি হোম? ইজ এনিবডি হোম? কেউ কি আছে? ইজ এনিবডি দেয়ার? ইজ এনিবডি দেয়ার? সবাই কি প্রস্তুত? ইজ এভরিবডি রেডি? ইজ এভরিবডি রেডি? সব কিছু কি ঠিক আছে? ইজ এভরিথিং ওকে? ইজ এভরিথিং ওকে? তিনি কি একজন ডাক্তার? ইজ হি এ ডক্টর? ইজ হি এ ডক্টর? তিনি কি একজন শিক্ষক? ইজ হি এ টিচার? ইজ হি এ টিচার? তিনি কি আমেরিকান? ইজ হি আমেরিকান? ইজ হি আমেরিকান? এটা কি এখানে আছে? ইজ ইট হিয়ার? ইজ ইট হিয়ার? ফ্লুয়েন্ট ইংলিশ মানে ডিফিকাল্ট ওয়ার্ডস না, বরং সিম্পল ওয়ার্ডকে কনফিডেন্টলি বলা। অনেকেই ভাবে বড় বড় ভোকাবুলারি দরকার। না, প্রথমে দরকার ডেইলি ইউজ সেন্টেন্সের মাস্টারি। আপনি যদি কনফিডেন্টলি বলতে পারেন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, হু আর দে, তাহলেই রিয়েল কমিউনিকেশন শুরু হয়ে যায়। এটা কি এখানে কাছাকাছি? ইজ ইট নিয়ার হিয়ার? ইজ ইট নিয়ার হিয়ার? সানা কি সন্তুষ্ট? ইজ সানা স্যাটিসফাইড? ইজ সানা স্যাটিসফাইড? সিড কি স্বপ্ন দেখছে? ইজ সিড ড্রিমিং? ইজ সিড ড্রিমিং? সিড কি এখানে? ইজ সিড হেয়ার? ইজ সিড হেয়ার? কেউ কি সেখানে আছে? ইজ সামবডি দেয়ার? ইজ সামবডি দেয়ার? সানি কি বাড়ি আছে? ইজ সানি হোম? ইজ সানি হোম? সানি ভালো আছে তো? ইজ সানি ওয়েল? ইজ সানি ওয়েল? সব কি তাই? ইজ দ্যাট অল? ইজ দ্যাট অল? ওটা কি রক্ত? ইজ দ্যাট ব্লাড? ইজ দ্যাট ব্লাড? তাই নাকি? ইজ দ্যাট সো? ইজ দ্যাট সো? ওটা কি তোমার বই? ইজ দ্যাট ইয়োর বুক? ইজ দ্যাট ইয়োর বুক? বইটি কি বিরক্তিকর? ইজ দ্য বুক বোরিং? ইজ দ্য বুক বোরিং? লেক কি গভীর? ইজ দ্য লেক ডিপ? ইজ দ্য লেক ডিপ? এই বইটি কি আপনার? ইজ দিস বুক ইয়োর্স? ইজ দিস বুক ইয়োর্স? এটা কি রামের বই? ইজ দিস রামস বুক? ইজ দিস রামস বুক? আজ আমরা শিখলাম অনেক ইম্পর্টেন্ট ডেইলি ইউজ ইংলিশ কোয়েশ্চেন্স, যেগুলো এভরিডে কনভারসেশনে বারবার ব্যবহার হয়। এই প্রশ্নগুলো শুধু এক্সামের জন্য না, বরং রিয়েল লাইফ কমিউনিকেশনের জন্য খুবই পাওয়ারফুল। মনে রাখবেন,
ইংলিশ শেখা একদিনের কাজ নয়, এটি একটি ডেইলি প্রসেস। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করুন, নিজের সাথে ইংলিশে কথা বলুন, মিরর প্র্যাকটিস করুন, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নেভার স্টপ স্পিকিং। আজকের লেসন যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই রেগুলার প্র্যাকটিস চালিয়ে যান। কিপ লার্নিং, কিপ স্পিকিং অ্যান্ড কিপ গ্রোয়িং। সি ইউ ইন দ্য নেক্সট লেসন।